আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং টুরিস্ট স্পট বাংলাদেশের বৃহত্তম পানি সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ প্রদান করা হয়। মূলত উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ার কারণে তৎকালীন ব্রিটিশ আমলে 1973 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। পরে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে সেচযোগ্য কৃষি জমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। অ্যাট লাস্ট 1990 সালে তিস্তা ব্যারেজ প্রকল্প নির্মাণ কাজ শেষ হয়। ব্যয় হয় মোট 1500 কোটি টাকা। এই বাঁধের উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে সেচের জন্য 6 লাখ কিউসেক পানি সেচের জন্য বিভিন্ন খাতে প্রবাহিত করা। তিস্তা নদীর উপর নির্মিত এই ব্যারেজের দৈর্ঘ্য 615.24 মিটার। দর্শক, বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে এটি লালমনিরহাট জেলার গাইবান্ধা উপজেলায়। আসলেই তিস্তা ব্যারেজ দুটি জেলার দুটি উপজেলার মধ্যে পড়েছে। একটি অংশে আছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গন্ডিমারি ইউনিয়নের দোয়ানি গ্রামে এবং অপর অংশ আছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশাচাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থানে। তিস্তা ব্যারেজের শেপটি হলো ইংরেজি ভি আকৃতির এবং এই ব্যারেজের মোট গেটের সংখ্যা 52টি। দর্শক, এই তিস্তা নদীটা এবং তিস্তা নদীর উপরে যে ব্যারেজ করা হয়েছে তিস্তা ব্যারেজ, এটা হলো ভি শেপের মতো। ওদিক থেকে এসে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভি শেপটা, এবং এখানে মোট 52টা গেট আছে, অর্থাৎ কপাট আছে। আমরা কপাট বলি লোকাল ভাষায়। এটা হলো 51 নম্বর কপাট বা গেট। এরপরে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দ্য লাস্ট পয়েন্ট ইজ 52 নম্বর গেট। এখানে 52 নম্বর গেটটা আছে, এটাই হলো 52 নম্বর গেট, দ্য লাস্ট ওয়ান। এটি হলো সর্বশেষ গেট। এই মোট তিস্তা ব্যারেজটাতে অর্থাৎ ব্রিজটাতে 52টি কপাট বা গেট আছে। এই তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প উত্তরবঙ্গের মানুষের জীবন মানে অবিস্মরণীয় পরিবর্তন এনেছে। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাঁধ দিয়ে কৃত্রিম জলরাশি, বনায়ন, সেচ, বাইপাস, খাল আর পাথর দিয়ে বাঁধানো নদীর দুই পার সৃষ্টি করেছে এক মায়ায় ঘেরা মনোরম পরিবেশ। দর্শক, শীতকালে অগণিত অতিথি পাখির আগমনে মুখরিত থাকে এই তিস্তার চারপাশ। ঐতিহাসিক এই তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে উত্তরবঙ্গের মানুষের রয়েছে হাজারো স্বপ্ন, সাধনা, আশা, আকাঙ্ক্ষা। তিস্তা ব্যারেজ এক অসীম সম্ভাবনার নাম।
এই ব্যারেজকে কেন্দ্র করে পার্ক, মিনি চিড়িয়াখানা এবং আধুনিক কিছু বিনোদনের ব্যবস্থা করা হলে আরও বেশি দর্শনার্থী টানতে সক্ষম হবে। দর্শক, এটা হলো পূর্ব দিক। এই পূর্ব দিকে শত শত দোকানপাট গড়ে উঠেছে এবং এদিকে হলো পশ্চিম দিক। এই পশ্চিম দিকেও শত শত দোকানপাট গড়ে উঠেছে। এটা অনেক বড় একটা রোল প্লে করছে অর্থনীতির ক্ষেত্রে, এখানকার মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে। যুগের সাথে তাল মিলিয়ে এই তিস্তাকে ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে দেশের অর্থনীতিতে আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।